হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখব একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট ইংরেজির চ্যাপ্টার, যেটা স্পোকেন ইংলিশ কোর্স রামকৃষ্ণ মিশনের, যেখানে ইন্টারমিডিয়েটের প্রথম চ্যাপ্টার বা লেসন নম্বর 1-এ দেওয়া রয়েছে এবং এটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি টপিক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই টপিকটি আমরা দেখব। তো এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল বিষয়টা কি? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটাও সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল হবে। ফর এক্সাম্পল, অ্যাপেল ইজ বাট দ্য অ্যাপেলস আর। অ্যাপেল এখানে একটি রয়েছে, তাই ইজ বসেছে ভার্ব সিঙ্গুলার, কিন্তু অ্যাপেলস যখন প্লুরাল হয়ে গেল তখন ভার্ব হচ্ছে আর। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক জিনিস। আবার দ্য বয় প্লেজ, ভার্বের সাথে এস যুক্ত করলে ভার্ব সিঙ্গুলার হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সে মনে রাখতে হবে। আর দি বয়েজ যখন প্লুরাল হয়ে যাচ্ছে তখন ভার্বটা প্লে হবে, ভার্বের সাথে আর এস থাকবে না। অর্থাৎ নাউনের সাথে এস যুক্ত করলে সেটা প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে এস যুক্ত করলে সেটা সিঙ্গুলার হয়। আর মনে রাখবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস যুক্ত হয়, আর সেটাই সিঙ্গুলার ভার্ব। এবার মনে রাখতে হবে, সাবজেক্ট বাক্যের মধ্যে কে হতে পারে? একটা নাউন, মানে নাম সাবজেক্টের কাজ করতে পারে, বা প্রোনাউন হি, শি, আই, ইউ, এই সমস্ত প্রোনাউন ও নাউন বা প্রোনাউন দুটোই সাবজেক্টের কাজ করে। ইদার ডাজ অর স্পোকেন অ্যাবাউট, অর্থাৎ সে কোনো কাজ করছে বা তার সম্বন্ধে কিছু কথা বলা হচ্ছে। এবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক নিয়ম আমরা জানলাম, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এবার আমরা দেখব রুল নাম্বার 1, বেসিক যে ইম্পর্ট্যান্ট রুলসগুলো রয়েছে যার উপর দিয়ে কোয়েশ্চেন হয়, সেগুলো খুবই কনফিউজিং। এটা আমরা এক এক করে দেখব, অনেকগুলো রুলস আছে, কিন্তু মূল কনসেপ্ট একটাই, যে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। এখন যেখানে গন্ডগোল হয় সেটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার কি প্লুরাল অনেক সময় দেখে আমরা ডিসাইড করতে পারি না, তার জন্য এই নিয়মগুলো জানতে হবে। রুল নাম্বার 1 কি বলেছে? টু অর মোর ওয়ার্ডস জয়েন্ট বাই অ্যান্ড, যদি অ্যান্ড এই কনজাংশন দিয়ে, মানে এই শব্দটা দিয়ে যদি কোনো দুটো শব্দ যুক্ত হয় তাহলে সেটা প্লুরাল ভার্ব নেবে, কারণ দুটো শব্দ যুক্ত হচ্ছে অ্যান্ড দিয়ে, মানে প্লুরাল সাবজেক্ট অলরেডি হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, কটন অ্যান্ড জুট, মানে তুলো এবং পাট, গ্রো ইন ইন্ডিয়া, এটা প্লুরাল ভার্ব আছে। যদি সিঙ্গুলার হতো তাহলে গ্রোজ হতো, ভার্বের সাথে এস যুক্ত করলে সিঙ্গুলার হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে, এটা আমরা জানি। নেক্সট রয়েছে মাই আঙ্কেল অ্যান্ড আন্ট, আমার কাকা কাকিমা, দুজন রয়েছে এবং অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে, তাই হয়ে যাবে ভার্ব আর গোয়িং টু লন্ডন। নেক্সট রয়েছে অশোক, রবি অ্যান্ড কিরণ, তিনজন মানুষের নাম রয়েছে এখানে, প্লুরাল সাবজেক্ট, তাই হয়ে যাবে লিভ। আর একজন হলে যে কোনো একজন, অশোক বা রবি যে কোনো একজনের নাম যদি বলা হতো তাহলে হতো লিভস ইন দ্য সেম ভিলেজ। এরপর দেখব রুল নাম্বার 2, টু সিঙ্গুলার নাউন্স জয়েন্ট বাই অ্যান্ড, এখানেও দুটো সিঙ্গুলার নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হবে, বাট রেফার টু দ্য সেম পারসন থিং, কিন্তু এখানে একটা এক্সেপশন কি, একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে সেই দুটো শব্দ, তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। এখান থেকে কনফিউশনটা শুরু। ফর এক্সাম্পল, দ্য ফেমাস পোয়েট অ্যান্ড নভেলিস্ট ইজ ডেড, যে ব্যক্তি ফেমাস পোয়েট বিখ্যাত কবি তিনি নভেলিস্ট, তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে দুটো শব্দ পোয়েট অ্যান্ড নভেলিস্ট, কিন্তু এই যে ব্যক্তি পোয়েট সেই ব্যক্তিই নভেলিস্ট, তাই এখানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই ভার্বটা সিঙ্গুলার হবে ইজ। নেক্সট রয়েছে মাই সিস্টার অ্যান্ড বেস্ট ফ্রেন্ড, যে আমার বোন সেই আমার ভালো বন্ধু, ইজ কল্যাণী, সেই হচ্ছে একজনই মানুষ, সে হচ্ছে কল্যাণী। তো অ্যান্ড দিয়ে দুটো শব্দ যুক্ত হয়েছে, সিস্টার এবং বেস্ট ফ্রেন্ড। নেক্সট রয়েছে এ গ্রেট স্টেটসম্যান অ্যান্ড পোয়েট হ্যাজ কাম, হ্যাভ নয়, কারণ যে পোয়েট সেই স্টেটসম্যান। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আর্টিকেল এ আর দি এবং অন্যান্য যে কোনো মডিফায়ার মাই শব্দটা, এই সমস্ত কিছু একবারই মাত্র ইউজ হয়েছে, অনলি ওয়ান্স, এবং দুটো নাউন্সকে যুক্ত করছে এবং একই কথাকে বোঝাচ্ছে, অর্থাৎ একজন ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, সেম পার্সনকে ইন্ডিকেট করছে। তো মডিফায়ার একবারই ব্যবহার হবে, যেমন এখানে লেখা হয়েছে মাই সিস্টার, মাই কথাটা মডিফায়ার, এ এটা হচ্ছে একটা আর্টিকেল, দি, তো এই শব্দগুলো মডিফায়ার হিসেবে কাজ করছে এবং একজনকে বোঝাচ্ছে। এরপর রয়েছে রুল নাম্বার 3, হোয়েন দ্য আর্টিকেল ইজ ইউজ টোয়াইস, যখন এই এ আর দি এই আর্টিকেল দুবার ব্যবহার হবে, টোয়াইস ডিফারেন্ট পার্সনস আর বিইং রেফার্ড অ্যান্ড ভার্ব ইজ প্লুরাল, তখন আলাদা ব্যক্তিকে উল্লেখ করা হচ্ছে, তার মানে বুঝতে হবে তখন ভার্বটা প্লুরাল হয়ে যাবে। ফর এক্সাম্পল, দ্য ওরেটর অ্যান্ড দ্য স্টেটসম্যান, যিনি ওরেটর তিনি কিন্তু স্টেটসম্যান নয়, দুটো আলাদা ব্যক্তি, আর ডেড। তো এখানে দি কথাটা দুবার ব্যবহার হয়েছে, ওরেটারের আগে একবার, যিনি ওরেটার আলাদা ব্যক্তি, আর যিনি স্টেটসম্যান তিনি আলাদা ব্যক্তি, দ্য কথাটা আবার ব্যবহার হয়েছে। যদি এখানে একজন ব্যক্তি হতো তাহলে প্রথমে দি ব্যবহার হতো, তারপর আর দি ব্যবহার হতো না।
তখন সিঙ্গুলার ভার্ব হবে। তো এখানে দুবার ইউজ হয়েছে আর্টিকেলটি, তাই দুটো আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে, মানে প্লুরাল সাবজেক্ট এবং ভার্বটাও হবে প্লুরাল। নেক্সট রয়েছে দ্য ড্রাইভার অ্যান্ড দ্য কন্ডাক্টর। এখানে রয়েছে দ্য ড্রাইভার, যিনি ড্রাইভার তিনি কিন্তু কন্ডাক্টর নন, তাই দুটো দিয়ে ব্যবহার হয়েছে। ওয়্যার হসপিটালাইজড, দুজনকেই হসপিটালে দেওয়া হয়েছে, তাহলে ওয়াজ নয় ওয়্যার। নেক্সট রয়েছে রুল নাম্বার 4, when two subjects joined by and, দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে বাট রেফার টু দ্য সেম পারসন, সেম আইডিয়া বা কম্বিনেশন, ভার্ব ইজ সিঙ্গুলার। অর্থাৎ দুটো শব্দ অ্যান্ড দিয়ে যুক্ত হবে কিন্তু সেম আইডিয়া বা কনসেপ্টকে বোঝাবে, তখন ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। ফর এক্সাম্পল, ট্রুথ অ্যান্ড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে ট্রুথ এবং অনেস্টি দুটো নাউন এবং সেটা যুক্ত হয়েছে অ্যান্ড দিয়ে, কিন্তু একই কনসেপ্ট বা কম্বিনেশনকে বোঝাচ্ছে। যদি সত্যি থাকে তার মধ্যে অনেস্টি থাকবে, তো এটা কম্বিনেশন, তাই এখানে সেম কনসেপ্ট বা আইডিয়াকে বোঝাচ্ছে, তাই ভার্বটা হয়েছে ইজ। নেক্সট রয়েছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ধীর গতি কিন্তু কন্টিনিউ থাকবে, এটা জিতে যায় ম্যাচ বা কোনো রেসকে জেতায়। তো এইটা স্লো অ্যান্ড স্টেডি একটা সিঙ্গল কম্বিনেশন বা আইডিয়াকে কনসেপ্টকে বোঝাচ্ছে, তাই ভার্বটা হয়েছে উইন্স। ভার্বের সাথে এক্স যুক্ত করেছে, ভার্বের সাথে এস যুক্ত করেছে এবং সেটা সিঙ্গুলার ভার্ব। রাইস অ্যান্ড ডাল ওয়াজ গিভেন, ভাত এবং ডাল এটা কম্বিনেশন একটা খাবারের কম্বাইনকে বোঝাচ্ছে, তাই এটা সিঙ্গুলার ভার্ব হবে। ব্রেড অ্যান্ড বাটার, হর্স অ্যান্ড ক্যারেজ, এগুলো প্রত্যেকটাই কিন্তু সিঙ্গুলার ভার্ব নেবে। হর্স অ্যান্ড ক্যারেজ মানে ঘোড়া এবং গাড়ি, দুটো কম্বিনেশন। ব্রেড অ্যান্ড বাটার কম্বিনেশন, সেম আইডিয়া কনসেপ্টকে বোঝাচ্ছে, এগুলো মনে রাখবে, সব সিঙ্গুলার আইডিয়া। দুটো শব্দ যুক্ত হচ্ছে অ্যান্ড দিয়ে, তার সত্ত্বেও সিঙ্গুলার আইডিয়াকে বোঝাচ্ছে, তাই ভার্বটাও হবে সিঙ্গুলার। এরপর রুল নাম্বার 5, হোয়েন ইচ এভরি কামস বিফোর সিঙ্গুলার সাবজেক্টস অ্যান্ড জয়েন্ট বাই অ্যান্ড, ভার্ব ইজ সিঙ্গুলার। অর্থাৎ কোনো দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে কিন্তু তাদের সবার আগে ইচ বা এভরি কথা রয়েছে, তখন ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। ইচ এভরি সিঙ্গুলারাইজ করে, মানে প্রত্যেকে এক এক করে কাউন্ট করা হচ্ছে। তো এখানে কি বলা রয়েছে, এভরি ম্যান অ্যান্ড ওম্যান, অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে ম্যান এবং ওম্যান দুজনকেই, কিন্তু প্রত্যেকের আগে এভরি কথা রয়েছে। এভরি ম্যান, প্রত্যেকটা এক একটা ম্যান এবং ওম্যান ইজ এলিজিবল। নেক্সট রয়েছে এভরি স্টুডেন্ট অ্যান্ড টিচার হ্যাজ পারফর্মড, প্রত্যেক শিক্ষক এক এক করে শিক্ষকরা এবং একটা একটা শিক্ষার্থী মানে স্টুডেন্ট, এভরি কথা সিঙ্গুলারাইজ করছে, তাই হ্যাজ বসেছে, হ্যাভ নয়। নেক্সট এভরি ম্যান ওম্যান অ্যান্ড চাইল্ড, এখানে ম্যান ওম্যান এবং চাইল্ড সবাই রয়েছে, কিন্তু এভরি মানে এক এক করে কাউন্ট করছে, তাই ওয়াজ ইনভাইটেড। রুল নাম্বার 6, এখানে রয়েছে when different persons and number are joined by and, যখন আলাদা আলাদা পার্সন মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, যেমন আই উই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন কি ইউ, থার্ড পার্সন বাকি সবগুলো হি শি ইট দে সবগুলো থার্ড পার্সন। এইসব যখন পার্সনস আলাদা হয় এবং নাম্বার আলাদা হয়, মানে সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার, তখন এই ভার্বগুলো প্লুরাল হবে যদি অ্যান্ড দিয়ে সেগুলো যুক্ত হয়। কেমন এক্সাম্পল দেখে নিই, বোথ ইউ অ্যান্ড আই, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে দুটো আলাদা পার্সন, একটা সেকেন্ড পার্সন ইউ এবং আই এটা হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে ডিফারেন্ট পার্সনস যুক্ত হচ্ছে অ্যান্ড দিয়ে, তখন ভার্বটা কী হয়ে যাচ্ছে আর। নেক্সট হচ্ছে ইউ অ্যান্ড মাই ব্রাদার, ইউ এবং মাই ব্রাদার দুটো অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে, ভার্ব হলো হ্যাভ। নেক্সট হচ্ছে অনিল অ্যান্ড হি আর লেট, অনিল এবং সে অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে, এটা হয়েছে আর, মানে আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে, প্লুরাল হচ্ছে। তোমরা এটা লক্ষ্য করবে প্লুরাল হচ্ছে কি না, সাবজেক্টটা প্লুরাল যেই হয়ে যাবে, একের বেশি হয়ে যাবে, তখন ভাবটা প্লুরাল হয়ে যাবে। নেক্সট রয়েছে রুল নাম্বার 7, when the following words are used as subject, এই সমস্ত কথাগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, they always take singular verb। কী কী শব্দ, এভরিওয়ান এভরিবডি এভরিথিং, সামওয়ান সামবডি সামথিং, নো ওয়ান নোবডি নাথিং, ইচ ইদার নেইদার, এই প্রত্যেকটা কিন্তু সিঙ্গুলার ভার্ব নেবে। ফর এক্সাম্পল, এভরিওয়ান ইন দ্য ক্লাসরুম ইজ, আর নয় ইজ হবে লিসেনিং টু দ্য টিচার, ক্লাসের প্রত্যেকে শুনছে। নিদার অফ দ্য মেকানিক্স ওয়ান্ট না ওয়ান্টস, এখানে হবে ওয়ান্টস, মানে মেকানিকদের মধ্যে কেউ একজনও নয়। ওয়ার্ক অন সানডেজ। নেক্সট রয়েছে ইচ অফ মাই ফ্রেন্ডস হেল্প না হেল্পস, এখানে হবে হেল্পস, কারণ ইচ কথাটা সিঙ্গুলারাইজ করছে। ইন্ট্রোডাক্টরি ইট, অর্থাৎ বাক্যের শুরুতে যখন ইট বসবে, এগুলো তোমরা খাতায় নোট ডাউন করতে পারো নিজের মতো, বা এই পিডিএফটা পেতে চাইলে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যে চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আমি প্রোভাইড করে দিয়েছি। তো ইন্ট্রোডাক্টরি নোট কি রয়েছে, ইট ইজ আ সিঙ্গুলার অ্যান্ড ফলোড বাই সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ বাক্যের শুরুতে ইট দিয়ে যে বাক্যগুলো শুরু হবে তারপরে প্লুরাল নাউন থাকতে পারে, কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট রয়েছে বলে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল, ইট ওয়াজ দ্য ডগস হুইচ অ্যাওয়াকেন মি, কুকুরগুলোই আমাকে জাগিয়ে তুলেছিল, কিন্তু এখানে ডগস আছে কিন্তু ওয়াজ বলেছি, কারণ ইট ইন্ট্রোডাক্টরি ইট হিসেবে বসেছে। আবার আছে ইট ইজ হিজ ফ্রেন্ডস হু হেল্পড মি, এটা তার বন্ধুরা যে আমাকে সাহায্য করেছিল, তাহলে
বন্ধুরা আছে প্লুরাল, কিন্তু এখানে ইজ হচ্ছে কারণ ইন্ট্রোডাক্টরি ইট রয়েছে। এটা একটা রুল। নেক্সট রুল নাম্বার 9, সেভারাল, ফিউ, বোথ, মেনি, আ ফিউ টেক প্লুরাল ভার্বস। এই সমস্ত শব্দগুলো, সেভারাল মানে অনেকগুলো, ফিউ মানে বেশ কয়েকটা, এ ফিউ মানে কয়েকটা, ফিউ কাউন্টেবল মানে একের বেশি থাকতে হবে, বোথ মানে দুজনেই উভয়, মেনি মানে অনেকে, এ ফিউ মানে কয়েকটা। তো এই সমস্ত কথাগুলো প্লুরাল ভার্ব নেবে অলওয়েজ, মনে রাখতে হবে। যেমন বোথ অফ দ্য বুকস, দুটো বই, বোথ মানে উভয়। রিকোয়ার কেয়ারফুল রিডিং, দুটো বই ভালো করে পড়তে হবে, কেয়ারফুল রিডিং রিকোয়ার। এখানে রিকোয়ার সিঙ্গুলার ভার্ব নয়, এটা এখানে রিকোয়ার শব্দটা প্লুরাল ভার্ব, আর যদি একটা সিঙ্গুলার হতো তখন রিকোয়ার্স হয়ে যেত। নেক্সট হচ্ছে সেভারাল অফ দ্য ফিল্ডার্স রান 4 মাইলস আ ডে। অনেক ফিল্ডার্স 4 মাইল মানে দৌড়ায়। তো এখানে ফিল্ডার্স আছে এবং সেভারাল কথাটা রয়েছে। অনলি এ ফিউ মাত্র কয়েকটা, এর মানে হ্যাভ পাস্ট দ্য এক্সাম, কয়েকজন ব্যক্তি এই এক্সামটা পাস করেছে। অনলি আ ফিউ মানে একের বেশি কিন্তু অল্প কয়েকজন। আর এর উল্টোটা হচ্ছে অনলি এ লিটল, মানে সামান্য কিছুটা, ওটা কয়েকটা নয়, গোনা যাবে না, তখন লিটল হলে ওটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। এরপর দেখব রুল নাম্বার 10, দিস মে ইদার সিঙ্গুলার অর প্লুরাল। এই কথাগুলো থাকলে হয় সিঙ্গুলার হবে না হয় প্লুরাল হবে, ডিপেন্ড করছে একটা জিনিসের উপরে। কি সেটা দেখে নেবে। কোন কোন শব্দ, সাম কথাটা মানে কিছুটা, এনি মানে কোনো, নান মানে কোনোটাই নয় বা কোনো কিছুটাই নয় এরকম বোঝায়, অল সবটা, মোস্ট মানে বেশিরভাগটা, আর মেজরিটি আর হাফ, এই শব্দগুলো হয় সিঙ্গুলার না হলে প্লুরাল নেবে। কার উপর ডিপেন্ড করে সিঙ্গুলার বা প্লুরাল বুঝবো, when these words are followed by a prepositional phrase, very very important, preposition এর সাথে কিছু শব্দ থাকবে, prepositional phrase যেটা তৈরি হচ্ছে প্রিপোজিশন এবং নাউন মিলে। দ্য নাম্বার অফ দ্য অবজেক্ট অফ দ্য প্রপোজিশন ডিটারমাইন সিঙ্গুলার অর প্লুরাল ভার্ব, খুবই ইম্পর্টেন্ট। তার মানে এটা মনে করো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এরপরে একটা অবজেক্ট রয়েছে এবং এই অবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, আর এই অবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হবে। তাহলে এই শব্দগুলো থাকলে এবং এরপরে যে প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে সেটার পরে যে অবজেক্ট রয়েছে তার সংখ্যাটা দেখবো, এটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার, এটা প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল। এক্সাম্পল দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে। অল অফ দ্য মানি ইজ ইন দ্য ব্যাঙ্ক। অল অফ এটা হচ্ছে প্রপোজিশনাল ফ্রেজ এবং মানি, এরপরে মানি রয়েছে, মানি তো আনকাউন্টেবল, তাই এখানে হচ্ছে ইজ। এরপর যে সাম অফ দ্য অ্যাপেলস, সাম অফ দ্য অ্যাপেলস, এখানে অ্যাপেলস কাউন্টেবল, সাম অফ এটা হচ্ছে প্রপোজিশনাল ফ্রেজ, তো এরপর ভার্বটা হয়ে যাবে প্লুরাল। কিন্তু যদি বলি সাম অফ দ্য ওয়াটার তখন হয়ে যাবে ইজ। তাই এগুলো সিঙ্গুলার বা প্লুরাল দুটোই হতে পারে। আমরা দেখব নাউনের নাম্বারটা কি আছে এখানে, সিঙ্গুলার না প্লুরাল। এরপর রুল নাম্বার 11 কি আছে, এ নাম্বার অফ প্লুরাল বাট দি নাম্বার অফ ইজ সিঙ্গুলার। এখানে একটু ভালো করে লিখে নেবে, এ নাম্বার অফ এই কথাটুকু এবং এখানে দি নাম্বার অফ এই কথাটুকু। তো এটা মানে কি, এ নাম্বার অফটা হচ্ছে প্লুরাল ভার্ব নেবে এবং দি নাম্বার অফ অলওয়েজ সিঙ্গুলার ভার্ব নেবে, এই দুটো মুখস্থ রাখতে হবে। ফর এক্সাম্পল, এ নাম্বার অফ সাবজেক্টস আর টট ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে বেশ কিছু সাবজেক্টস পড়ানো হয়, এখানে এ নাম্বার অফ রয়েছে তাই ভার্বটা আর হয়েছে প্লুরাল। নেক্সট রয়েছে দি নাম্বার অফ ডক্টরস, এখানে ডক্টরস রয়েছে কিন্তু দি নাম্বার মানে যে ডক্টরগুলো রয়েছে সবাইকে একটা নির্দিষ্ট নাম্বারে বলা হচ্ছে, সংখ্যক, কিছু একটা সংখ্যক ডাক্তার। ইজ ইনক্রিজিং মানে ডাক্তারের সংখ্যাটা বাড়ছে, সংখ্যাটা দি নাম্বার অফ, তাহলে এ নাম্বার অফ প্লুরাল এবং দি নাম্বার অফ সিঙ্গুলার। এবার যতটা রুলস আমরা দেখলাম সেখানে আমরা কিছুটা এক্সারসাইজ তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, যারা রামকৃষ্ণ মিশনে স্পোকেন ইংলিশে পড়ো, যারা ইন্টারমিডিয়েট কোর্সে রয়েছে, যাদের মধ্যে অনেকেই আমাকে এর উপরে একটা ভিডিও বানাতে বলেছিলে, তারা দেখতে পাবে এই এক্সারসাইজটা। এখানে রয়েছে এক্সারসাইজ এই রুলসগুলোর বেসিসে। প্রথম রয়েছে, ইন ওয়ার্ল্ড ওয়ার টু ইট ড্যাশ দ্য মেন হু সার্ভড ইন কমব্যাট রোলস। ওয়ার্ল্ড ওয়ার টুতে কিছু মানুষ রয়েছে যারা কমব্যাট রোলে সার্ভ করেছিল। তো এখানে ইন্ট্রোডাক্টরি ইট রয়েছে, তারপরে কিন্তু মেন রয়েছে প্লুরাল, কিন্তু ইন্ট্রোডাক্টরি ইজ রয়েছে বলে আমরা ভার্বটা কী নেবো, সিঙ্গুলার, ওয়াজ হয়ে যাবে। ইট ওয়াজ দ্য মেন, মেন প্লুরাল বলে ইট ওয়ার মেন হবে না, কারণ ইন্ট্রোডাক্টরি ইট রয়েছে, একটু আগেই আমরা রুলটা পড়েছি। নেক্সট হচ্ছে এভরিথিং ইন দ্য হাউস ড্যাশ ফর সেল। এই বাড়ির প্রত্যেকটা, আমরা জেনেছিলাম এভরিথিং, এভরিবডি, এইগুলো নাথিং, নোবডি, সামবডি, সামথিং, এই সমস্ত শব্দ থাকলে সিঙ্গুলার হয়, তাই এখানে হবে ইজ। এভরিথিং ইন দ্য হাউস ইজ ফর সেল। নেক্সট হচ্ছে এ নাম্বার অফ ডক্টরস, এক্ষুনি দেখলাম এ নাম্বার অফ প্লুরাল, দি নাম্বার অফ সিঙ্গুলার, তাহলে এখানে হবে আর এমপ্লয়েড বাই দ্য হসপিটাল বা হ্যাভ বিন এমপ্লয়েড, এটা প্লুরাল ভার্ব হবে। নেক্সট রয়েছে বোথ টাইগার্স অ্যান্ড এলিফ্যান্টস, বোথ কথা রয়েছে এবং টাইগার্স এলিফ্যান্ট দুটো আলাদা আলাদা প্রাণী, প্লুরাল করছে তাই হয়ে যাবে আর বিকামিং এক্সটিংক্ট, বাঘ হাতি বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে এটা বলতে চেষ্টা করা হয়েছে, আর বিকামিং। নেক্সট হচ্ছে এ মারুতি অ্যান্ড এ ফিয়ার ব্লু ফিয়ার,
মানে দুটো আলাদা আলাদা কার এবং দুটো আর্টিকেল ব্যবহার হয়েছে, তাহলে দুটো আলাদা কি বোঝাচ্ছে, তাই জন্য হবে আর পার্কড আউটসাইড, প্লুরাল ভার্ব। নেক্সট রয়েছে সাম অফ দ্য ওয়াটার, সাম কথাটার পরে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, আমাদের দেখতে হবে প্রিপোজিশনের অফ, এর প্রিপোজিশনের অবজেক্ট যেটা অফ দ্য ওয়াটারের অবজেক্ট, সেটার নাম্বারটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তো এখানে ওয়াটার আছে সিঙ্গুলার, ওয়াটার কাউন্টেবল নয়, তাই সাম অফ দ্য ওয়াটার হয়ে যাবে এখানে ইজ ইউজড ফর ইরিগেশন, মানে চাষবাসের জন্য ব্যবহার হয়। নেক্সট রয়েছে ফিউ কথার পরে আমরা বসাবো প্লুরাল ভার্ব, এখানে হবে আর ফিউ আর স্ট্রং এনাফ টু ফিনিশ দ্য রেস। নেক্সট আছে এভরি কথা রয়েছে মানে সিঙ্গুলার করে দিচ্ছে, তাই এখানে হয়ে যাবে নিঃসন্দেহে এভরি স্টুডেন্ট হ্যাজ টু পাস দ্য এক্সাম। নেক্সট আছে দ্য লং অ্যান্ড শর্ট অফ দ্য ম্যাটার, কোনো বিষয়ের ভালো মন্দ বা লং অ্যান্ড শর্ট অফ দ্য ম্যাটার মানে মোটামুটি বিষয়টা। তো এখানে লং অ্যান্ড শর্ট দুটো যুক্ত হচ্ছে কিন্তু একটা কনসেপ্ট কম্বিনেশনকে বোঝাচ্ছে, সেম আইডিয়াকে বোঝাচ্ছে, তাই এটা ভার্ব হয়ে যাবে ইজ। নেক্সট রয়েছে অয়েল অ্যান্ড ওয়াটার ড্যাশ নট এগ্রি, জলের উপরে ধরো কোনো একটা পাত্র রয়েছে, এই পাত্রে জল রয়েছে, তুমি উপর থেকে কয়েক ফোঁটা তেল ঢেলে দিলে সেটা কিন্তু উপরে ভাসতে থাকবে, সেটা মিশবে না বা মিক্সড হবে না। তো এখানে দুটো আলাদা জিনিস, তাই হয়ে যাবে ডু নট এগ্রি। ডু কেন বসাচ্ছি, ডুটা হচ্ছে প্লুরাল ভার্ব এবং নেগেটিভ সেন্টেন্স করতে গেলে ডু ব্যবহার হয় নেগেটিভ আর ইন্টারোগেটিভে। আর যদি এটা পাস্ট টেন্স হতো তাহলে ডিড হয়ে যেত, আর যদি এটা সিঙ্গুলার হতো ভার্বটা তাহলে ডাজ হয়ে যেত, ডাজ নট অ্যাগ্রি। তো এখানে অয়েল অ্যান্ড ওয়াটার দুটো আলাদা জিনিস, তাই সিঙ্গুলার হবে না, প্লুরাল ভার্ব হবে, তাই ডু হবে। এটা ছিল কতগুলো রুলসের উপরে, সেই রুলস এবং তার এক্সারসাইজ তার উপরে দেখালাম। এরপরে এই টপিকের উপরে আরও একটা পার্ট 2 ভিডিও আসবে, যেখানে আরও কিছু রুলস ইম্পর্ট্যান্ট যেগুলো নিয়ে আমি আলোচনা করব। সো ইফ দিস ভিডিও হ্যাজ বিন গুড ফর ইউ, হ্যাজ বিন হেল্পফুল ফর ইউ, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।